নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিলি সয়া। অনেকে অনেক রকম পদ্ধতিতে বানান, আমি কি পদ্ধতিতে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ নুন। নুনটা দিয়ে জলটাকে একটু হালকা ফুটিয়ে নেব। জলটা হালকা ফুটানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম সয়া চাং। সয়া চাংগুলিকে একটু নাড়িয়ে দিচ্ছি। সয়া চাংগুলি খুব ভালোভাবে বয়েল করে নেব। দুই থেকে 3 মিনিট সয়া চাংগুলি বয়েল করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে ছেঁকে নেব। এইরকম একটা ছাঁকনির মধ্যে সয়া চাংগুলি দিয়ে দিয়েছি। দিয়ে ঠান্ডা জল দিয়ে 4 থেকে 5 বার সয়া চাংগুলিকে ধুয়ে নেব। সয়া চাংগুলি খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার সয়া চাংয়ের ভিতরে যে এক্সট্রা জল থাকে এরকমভাবে চিপে চিপে জলটা ফেলে দেব। চাঙে যে এক্সট্রা জল থাকে ওটা বের করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর লাগছে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। মনে রাখতে হবে সয়া চাংগুলি বয়েল করার সময় আমরা কিন্তু ওইখানে নুন ব্যবহার করছি, তার জন্য নুনটা খুব সাবধানে দিতে হয়। এবার সয়া চাংগুলিকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আমার 50 গ্রাম সয়া চাংয়ের সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার এনাফ। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে সয়া চাংয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সঙ্গে সয়া চাংগুলি মেশানো হয়ে গিয়েছে। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে রাখা সয়া চাংগুলি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 4 থেকে 5 মিনিট সয়া চাংগুলিকে ভেজে নেব। কেননা সয়া চাংগুলি ভাজতে একটু সময় লাগবে। সয়া চাংগুলি একটু সময় ধরে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালারও এসে গিয়েছে। এবার একটা কিচেন টিস্যুর উপর সয়া চাংগুলিকে নিয়ে নিয়েছি। এইভাবে করে সব সয়া চাংগুলি ভেজে কিচেন টিস্যুর উপর নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে। সয়া চাংগুলি ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু ভেজিটেবল কাট করে নিয়েছি। ভেজিটেবলের মধ্যে আছে এখানে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে তাহলে লাইট সয়া সসও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ টমেটো সয়া সস বা টমেটো কেচাপ। দিয়ে এই 3টা সসকে একেবারে মিশিয়ে নিচ্ছি। সসটা মিশিয়ে নেওয়ার পর এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচি করে রাখা 1 চামচ রসুন কুচি, আর দেব 1 চামচ আদা কুচি। দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড এগুলিকে ভেজে নেব।
এবার এখানে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। 10 থেকে 15 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কাট করা ভেজিটেবল। আমি আগে থেকে দেখাতে ভুলে গিয়েছি, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সবজিগুলিকে ভেজে নেব। যে কোনো ইন্দো চাইনিজ রান্না করতে গেলে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হয়, তাহলে কি হয়, সবজির একটা ক্রাঞ্চি ভাব থাকে। গ্যাসের ফ্লেম লোতে রাখলে কি হয়, সবজিগুলি নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে সবজিগুলি খেতে ভালো লাগে না। 2 থেকে 3 মিনিট সবজিগুলি ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বাটিতে করে রাখা সসটা দিয়ে দিতে হবে। এবার যে বাটিতে সসটা করে রেখেছি ওই বাটির মধ্যে আর একটু সস ছিল, তার জন্য জল মিশিয়ে এর মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়া চাংগুলি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এবার আমি যে সয়া চাংগুলি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করেছি ওই বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। আপনাদের যদি ওই বাটিতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এক্সট্রা একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে দিয়ে দিচ্ছি রোস্টেড তিল। আপনারা এখানে রোস্টেড তিলের সঙ্গে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। রোস্টেড তিলটা দিয়ে আরও একবার মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে চিলি সয়া। এবার এটাকে গরম গরম সার্ভ করছি। আপনারা যদি এই চিলি সয়াটা শীতকালে বানাতে চান তাহলে এখানে পিঙ্গানি আমও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।